পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ঠিক কিনা? বন্ধু, দুনিয়ার জমিনে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা শাফুল মাখলুকাত হিসাবে পাঠিয়েছেন। আমরা হলাম আল্লাহর খলিফা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর জন্য দুনিয়ার জমিনে একমাত্র কাজ হবে আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলার গোলামি ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো কাজ করা যাবে না। এর কারণটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করিয়া তাদের অবস্থানস্থলকে বিভিন্নভাবে বিন্যস্ত করেছেন। বন্ধু, কোরআন এবং হাদিস গবেষণা করলে পাওয়া যায়, মানুষের শান্তি এবং শাস্তি ভোগ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জায়গা নির্ধারণ করেছেন। কয়টি জায়গা? তিনটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। একটা হলো আলেমে দুনিয়া, আরেকটা হলো আলেমে বারজাখ, আরেকটা হলো আলেমে আখিরা। বন্ধু, আলেমে দুনিয়া হলো এই যেই দুনিয়ায় আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি, এই দুনিয়াটাকে বলে আলেমে দুনিয়া। এই দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধ করে মানুষ, তাহলে অপরাধের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বন্ধু, আর সেই শাস্তির জন্য তার দেহের উপরে আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করা হয়। আর যদি তার দেহের উপরে বিধান প্রয়োগ করা হয়, তাহলে বন্ধু সেই বিধানটা তার আত্মা অনুভব করতে পারে, ঠিক কিনা? বন্ধু, 2 নম্বর আলেমে বারজাখ। এই দুনিয়ার জিন্দেগি 60, 70, 80 বছর যখন আমাদের শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যখন আবার ডাক দিবেন, এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার ডাকে আমাদেরকে আবার পাড়ি জমাতে হবে। ওই যে আল্লাহর ডাকে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আবার পুনরুত্থান দিবস পর্যন্ত যেই জায়গায় আমাদেরকে থাকতে হবে, ওই জায়গার নাম হলো আলেমে বারজাখ, যাকে আমরা কবর বলি। বন্ধু, দুনিয়াতে যদি আমরা কোনো অপরাধ করি, দুনিয়াতে যদি কোনো অন্যায় করি, অপকর্ম করি, জুলুম করি, নির্যাতন করি, তাহলে বন্ধু এর জন্য সেই কবরের জিন্দেগিতে আমাদেরকে সাজা ভোগ করতে হবে, যেটাকে বলে আলেমে বারজাখ। ওই যে আলেমে বারজাখে আমাদেরকে থাকতে হবে, সাজা ভোগ করতে হবে, ওইখানে দুনিয়ার কর্মের আমাদেরকে প্রতিফল ভোগ করতে হবে। আর 3 নম্বর হলো আলেমে আখিরা, অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, হাসর, ফুলসিরাত, মিজান, এই যে ঘাটিগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে, ওইখানে আমাদেরকে বিভিন্ন সাজা ভোগ করতে হবে। ওই জন্য ওই জায়গাটা আলেমে আখিরা বলা হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন এবং হাদিসের গবেষণা অনুযায়ী পাওয়া যায়, 3টি জায়গায় আমাদেরকে কৃতকর্মের সাজা ভোগ করতে হবে। একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো কবরে, বন্ধু, আরেকটা হলো আখিরাতে।